প্রবাসের তো পর্যন্ত বান্দির পুতে টাকা পাঠায় হলো ফকিন্নির পুত। আমরা বলে টাকা পাঠাইতে হয়, ওই বান্দির পুতে চলে। কেউ না আপনার সন্তান সন্তান ভালোবাসেন? গোড়া ডিমবাসী, টাকা পয়সা পাঠায় না, কিছু না, 1 টাকা দেয় না, কোনো খবর লয় না, বলদ একটা। কটার লগে থাকছস? সবগুলোর সাথে থাকছি। বাচ্চা কটা নষ্ট করছস? বাচ্চা 4টা। চারটে বাচ্চা নষ্ট করছস। তো জামাই তো তোর আমানত থেকে গেছে। আরে এটা আমার কিসের জামাই? আমার কোনো প্রবাসী জামাই আমার পছন্দ না। লাথি মেরে বের করে দিমু, পাঁচারা পাশায় লাথি মেরে বের করে দিমু। কি ব্যাক কল একটা, কি করুম ওইটারে? ওইটারে কি করুম? চুকা খামো। হুট করে আমার বাড়ির ভিতরে ঢুকে গেছেন মিয়া। বাড়ি আমার, ঘর আমার, সম্পত্তি আমার, সব আমার। আপনি কোন মাইয়ার জামাই? হয়তো আমি বাজেন মিয়া, বলেন। তুই তো বড় বিয়ে করস। আর 1 সপ্তাহ করবো। তো দাম নাকি? কদিন আগে তো একটা বাচ্চা নষ্ট করছস। আর 10টা করবো, অন্য সমস্যা আছে? ফকিরের জ্বালায় না আর ভাল লাগে না, টোকাইতেই থাকে, টোকাইতেই থাকে। আব্বা 4 লাখ টাকা উঠেছি, 3 লাখ টাকা দিয়েছি, যার দিতে কইছো। এই যে বাকি 1 লাখ টাকা। এমন ভাবে আইসস মনে হয় যে ইসরায়েলের তো যুদ্ধ করে এলি। আব্বা তোমার জামাই না 5 লাখ টাকা বাজারের কথা ছিল। কি হয়েছে মারোকে? এত জোরে কসকে তুমি ওগুলো 5 লাখ টাকা পাঠাইবো। আবারও চিল্লাইতেছ। আস্তে ক, আস্তে ক। টাকা চুরি করে আনছে আসতে কমু। গুল জামাই পাঠাইতেছে 5 লাখ টাকার কথা বললে না তুমি? আল্লাহ, আল্লাহ এনা আল্লাহ কি? টাকা কি হাতে করে লইছস? হ্যাঁ একসাথে মানছে। তো দেখছে না 7 টাকা কইছে না? এমন জিগাইছে কে দিছে টাকা? তুমি জামার কথা কই দিছি। তুই যে টাকাটা এরকম হাতে করে লই আইলি, হ্যাঁ আবার কই আইলি যে বোন জামাই পাঠাইছে, এলাকার মানুষ কি মনে করবো? কি মনে করো? যে বাড়ি ঘর সয় সম্পত্তি আমরাই যে এত বিলাসিতা করি, ফুটানি করি, সবকিছু মনে হয় জামাইয়ের টাকা দিয়ে করি। তো জামাই তো এই জামাই টাকা পাঠানোর কথা ছিল না, পাঠাইছে? চুপ চুপ কর। 5 লাখ না পাঠানোর কথা? কয় টাকা এখানে? কিন্তু 5 লাখ নাই। আস্তে কথা করতে পারো না? আস্তে। আরে জামাই না টাকা পাঠানোর কথা? আবার একা জামাই। জামাই টাকা পাঠায় নাই? আরে চুপ কর না, চুপ কর। বারবার জামাইটা উচ্চারণ করছ কে? আরে জামাই তো টাকা পাঠাইছে। আচ্ছা না বুঝলাম না, জামাই টাকা পাঠাইছে এটা কইলে দোষ কি? আমার মারতাছ, তোমার মারতাছ। এই যে বারবার চিল্লায় চিল্লায় কইতাছো, আশেপাশে মানুষজন শুনবো না? কি তো হচ্ছে তোর বাপে? লম্বা লম্বা ফুটানির কথা কও। এইসব ফুটানির কথা বেরিয়ে যাবো, মানুষের জুতা লইয়া এমনি গালের মধ্যে বেরিয়েবো। আব্বু তোমার জামাই টাকা পাঠাইছে না? ওদের 1 লাখ টাকা দাও আমাকে। একটা কাম করতে পারবি? মসজিদের মাইকে যায় খাড়ায়া তুই, তোর মায় আর তোর ভাই চিল্লায়া মাইক দেখো, যাতে খালি এলাকা না পুরো রাষ্ট্রের মানুষ শুনে। বাহ আমি যাই না তাইলে কই গিয়া। চিন্তা করছো? লাই লাই লাম তা সবানা কিনি কিন্তু না দোয়া করে। বোন জামাইটা বয়ে বয়ে খাস। হাই কে বুঝে টাকা খাই? কই হালা কত টাকা আমি খাই? হ্যাঁ প্রবাসের থেকে টাকা পাঠায়, টাকা খাইতেছ না? বুঝি কথা দিন গেলাম কি টাকা আমি বই বই খাই। তো জামাই না প্রবাসে থাকে। তুই কিসের জামাই? এটা আমার জামাই। তুই তো বড় বিয়ে করস। আর 1 সপ্তাহ করবো। তো দাম নাকি? কদিন আগে তো একটা বাচ্চা নষ্ট করছস। আর 10টা করবো, অন্য সমস্যা আছে? লাই লাই লাম তা সবানা কিনি কিন্তু না দোয়া করে। কি নাম আব্বা এই দরবেশ কোথা থেকে আসলো? নাম এই কি করে? তোমার কত দামি সোফাটা? মা তুমি ইসে দিছো দিছো। উঠোস না কি আর কল বের করো না। বসেন বসেন। তার ইসুরে লোক তো চেহারাই দেয়া যায় না। তুই বাড়ি কার? আমার আর আমার জামাইয়ের। একটু যেন কইলো বাড়ি টাড়ি সব প্রবাসে থাকে যে ওই জামাইর। এই মিয়া, আপনার কি দরবেশ? হ্যাঁ,
গেট খোলা হয়েছেন, হুট করে আমার বাড়ির ভিতরে ঢুকে গেছেন মিয়া। বাড়ি আমার, ঘর আমার, সম্পত্তি আমার, সব আমার। আপনি কোন মাইয়ার জামাই হয়তো আমি পাইছেন মিয়া, বলেন না। কি এটা কি? এটা টাকা ব্যাংকের থেকে তুলে আনছি, আমার টাকা। প্রবাসের থেকে না পাঠাইছে? প্রবাসের তো পর্যন্ত বান্দির পুতে টাকা পাঠায়, হলো ফকিন্নির পুত। আমরা বলে টাকা পাঠাইতে হয়, ওই বান্দির মধ্যে চলে। কেউ না আপনার সন্তান সন্তান ভালোবাসেন না? পুরা ডিমবাসী, টাকা পয়সা পাঠায় না, কিছু না, 1 টাকা দেয় না, কোনো খবর লয় না, বলদ একটা। বুঝিস না, আমার একটা মাত্র পোলা। বল। নিজে বামু আব্বা, চেহারা তো দেখি না আমি। বয়, আমার চেহারা সবাই দেখতে পাবে। তুমি কো টুপিটা খুলেন না। ওর শনির দশা আছে। কি দশা? শনির দশা। হ্যাঁ, একটু বেশি রাখ। করে দিন। হুদিয়া দিছে, চুল উড়ে যাব। অনেক টাকা খরচ করছি চুল উঠানোর লেগা। আজকে কটায় দিছে জামাই? কি আর যে আমার টাকা দিছে? আমার পোলা আমাকে টাকা উঠাই না আনছে। কি এর টাকা দেবো? পরে তার টাকা পাঠান লাগে প্রতি মাসে। দেখি আটটা দেখি। আচ্ছা, এমনি দূরের থেকে আপনার জামাই এত কষ্ট করে আপনারা টাকা পয়সা পাঠায়, আপনি অন্য ছেলের সাথে প্রেম করে তাদের পিছনে টাকাটা খরচ করেন। এই, আমি একজনের সাথে প্রেম করবো, আপনি এত কথা বলেন কেন? জামাইকে ভালোবাসেন না? না বাসি না। তাহলে হ্যাটটা যে খাইতেছেন। আমি হার টাকা খাইতেছি, আমার বাপের টাকা খাইতেছি। এ তো দেখা যায় জন্মগত পাগল। আপনার হাতটা দেখি মুরব্বি, কে দেখি কি লেগা? দেখি না। আপনারও শনির দশা আছে। আপনার জামাই এই পর্যন্ত 35 লাখ টাকা দিতে। 35 পয়সাও দেয় নাই। বুঝলাম না, আমার জামাই টাকা দিয়ে কেমন জানে? 35 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই, 35 লাখ টাকা দিচ্ছে। অস্বীকার করেন কেন? বের কর, এই মানে বেরো তো, বেরো না, বেরো। বের কর। আমি বুঝলাম না, এই পাগল ছাগল কোন থেকে ঢুকে বাসার ভিতরে? এ কি পড়ছে এগুলা? এই গানটা ধাক্কা দিয়ে বাইর কর না। দেখো না কি অবস্থা। এদিকে আসেন, এখানে আসেন। না আমি জানো, আমার ভয় লাগে। এখানে আসেন। দেখো না কি কই। না, কি করে দি? ওদিক যান, হাত নামান। এ পর্যন্ত কয়টা প্রেম করছেন? বুঝলাম না, আপা দেখো না তুমি। কয়টা প্রেম করছেন? আরে কি করছে রে? কি বুঝলাম না বাপ। আরে কস না, কয়টা কষ্টস? কত বললে তোমার মনে হবে? তুমি জীবনে বিয়ে করতে পারবো না। কত করে বিয়ে করতে না? হ্যাঁ। আব্বা, তার চুপ আমি। যা কর তুমি কও। এরপরে বউ মেরে দেবে। হ্যাঁ? বিয়ে করলে বউ মেরে দেবে। চুপ 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 চুপ। কটা প্রেম করছো? কো না, সত্য কথা। মানে আমি কি হিসাব করে রাখছি করে প্রেম করছি? অনেক করছে। অনেকগুলো করছি। অনেকগুলো কটা? 4-5টার সাথে করছি। কটার লগে থাকছস? সবগুলোর সাথে থাকছি। বাচ্চা কটা নষ্ট করছস? বাচ্চা 4টা। চারটে বাচ্চা নষ্ট করছস। তো জামাই তো তোর আমানত থেকে গেছে। আরে এটা আমার কিসের জামাই? আমার কোনো প্রবাসী জামাই আমার পছন্দ না। তো জামাই যদি পছন্দ করস না, না আমি পছন্দ করি না। তো জামাইয়ের কামাই করা টাকা খাস কেমনে? কই জামাই কামাই করে টাকা দিয়ে দিছি? টাকা দিতেছে না তোর মাসে মাসে? না দেয় না। ফালতু কথা কয় লোকটা, বাইর করো না। টাকা দেয় না তোরে? আব্বা আমার দিকে সারাও না, আমার ভালো লাগতেছে না। কি জিগাই এগুলো আমারে? 10 টাকাও পাঠায় না। আব্বা, কতক্ষণ আমায় মারে যাবো গা? এই তোর কইছ আমি মেরে চুমু আকাল দুম পাটার করে পাড়া। ওরে মা। তোরে কইছে তুই কথা কইলে তোর বউ মরে যাবো। ও কি হয় আপনার? আমার একমাত্র ছেলে। এটা কি হয়? কোনটা? পিছনেরটা আমার মাইয়া। মাইয়া ভালোবাসো না রে? দুজনের ভালোবাসি। মায়ের জামাই রে? ওরা একটা বলো তোরা কি ভালোবাসমু? একটা আকাই মের একটা টাকা দেয় না, মাইয়ের কোনো খোঁজ খবর নেয় না, কিছু না।
তাহলে জামাইরে তালাক দিয়ে দে। এই মিয়া, এত সকালে তালাক দিব? হ্যাঁ, আর কিছু টাকা পয়সা পাঠাও। শুনছি ভালো একটা বড় কোম্পানিতে নাকি অনেক বদলি হয়েছে, ওখানে বেতন আরো 3 ডবল বেশি। আমার না ই দিব নেকলেস। টাকা পয়সা আরো কিছু পাঠাইলো, তারপরে সময় বুঝছা খালি তালাক। বাড়ি গেটের সামনে এলে তো পাশের মধ্যে লাত্তি দেন দেখে দাম। এই যে এই যা কিছু পাঠাইছে সব কি নিজের নামেই করছেন? সব আমার নামে। তুই বাড়িটা না আমার নামে দিস আব্বা? কথা কসকে তুই 5 লাখ একটা আছে, ওইটা আবার আমার নামে আব্বা করে দিছে। তোর বউ মেরে যাবে। আব্বা কথা বলে না, তোর বউ মরে যাবো গা। জান বাবা, বুঝলাম না, আপনার আমার মিতা গেছে চোখের নজর ভালো না, কে আমার চোখের নজর ভালো না। তোমার লয়ে গেছি? আমার বোনের দিকে তাকাই দেয় আমি লিখে। বোনের দিকে তাকাই না। আরে আমার মাইয়া ডরাইতাছে। তোমার বোনের দিকে তাকানোটা পাপ। আমরা তো তাকাইতেছেন, মানে কি ধরবে? তোমার বোনে অন্যটা খায়, অন্যটা পরে আবার এরা অস্বীকার করে। আর জামাইরটা খায় আর বাপেরটা খায়। জামাইরে তো অস্বীকার করতে। মা তুমি কথা কই না, আপনি মরে যাবো। চুপ থাক না, জামাইয়ের অস্বীকার করবো না। কত বছর প্রবাসে যাইয়া রয়েছে, আমার মায়ের কি একটা ই নাই? রয়েছে তো আপনাকে লাগে, আপনারা যেন ভালো থাকতে পারেন, খাইতে পারেন। কষ্ট করছে কষ্ট করছে? তাই কিচ্ছু করে নাই। কিচ্ছু করে নাই কেন? আপনাকে লাগে কিচ্ছু করে নাই। যা করছে করছে, এখন আর এগুলি চিন্তা করে লাভ নাই। অনেক বছর হয়ে গেছে গা। আর বাড়ি ঘরও আবার সামনে কাজ ধরুন, এত পেঁচালের দরকার নেই ফকির নির্মুতেরে, আর দরকারও নেই আমগাই নেই। বিদেশ বাড়াইতে কতগুলো টাকা আমার খরচ হয়েছে, ওগুলোই তো অনুসুল হয় নাই। আপনারা তো কোনো টাকা দেন নাই হবে। দিছি না গো, দিলামই তো। ঘর বাড়ি বিক্রি করিয়া টাকা পয়সা দিলাম। মিথ্যা তো মা, 1 টাকা দাও না। মিথ্যা তো বলে। মন্দির প্রতি আমার কম দাইব। রাস্তা একটা বড় তোর হাতটা দেই, না কত কিনা দাও, তোর শনির রাশি কাটাই দিয়া। আমি মরবো না। এদিকে হাতটা দে। যা, তোর বউ আর মরবো না। মা বউ মরবো না, অর্ডার করে অর্ডার দশটার মতো পাটা হইছস। কালকে বিয়ে করে দাও, বউ মরবো না। তাহলে জামাইলে জামাইলে বাইট করে দিবেন। লাথি মেরে বের করে দিমু, পাঁচারা পাশাই লাথি মেরে বের করে দিমু। কি ব্যাক কল একটা, কি করুম ওইটারে? ওইটারে কি করুম? চুকা খামো? কি গো, মুখ জামের মতো লাগে না নাকি? সত্যি তো। আপনারা কি কিছু হন? হুম আমার জামাইয়ের আপনি কি কিছু হন? জমজ ভাইবো না। হুম কি ভাই? ও মা গো, আপনি জামাই? আব্দুল রশিদ। ও মা, তোমার জামাই কোন বেশে আইছে? এদিকে এসো, কেন? এদিকে এসো, আমি এদিকে এসো। এ আব্বা এনে আসেন। মা আমার ভয় লাগতেছে। এটা কল গিট্টু কল, পিছনের গিট্টুটা কল। এসিটা ফেলে দেবে। পাখা লই বাতাস কর। চল আমি শরবত নিয়ে এক গ্লাস। আরে আর তুমি এমন করে আইছো কে? লাকেশ টাকা জানো নাই জামাই? ওইগো লাখ মনের বাইরে। বাবা রে বাবা, মাথাটা গরম হয়ে গেছে। বাবা এই বিদেশ যাওয়ার পর মনে হয় চুল কাটা হলে না, চুলটা রেখে দিয়েছিলাম কি লেগে জানেন? মানতি না, তাহলে এই যে ব্যাস দূরে আওয়ানোর কারণেই তো আপনাকে যে আসল দুঃখটা এটা বাইরে ছিল। আরে আমরা মজা করছি। শাশুড়ি যে চিন্তা করছে তোমার লেগে। না খাইয়া থাকি তোমার লেগে, জানো না? রোজা রাখি, নামাজ পড়ি, তোমার কাছে দোয়া। কথা কম কোন আম্মা। না আমরা সবাই পরীক্ষা করছি যে আসো দরবেশ কিনা, এটা মজা করছি সবাই। আব্বা আব্বা কোন আগলিকা এই জানে বুঝে তোর মতো বলো। আমি বলো আরে আমরা জায়গা মজা করছি, ওই ঠিক হচ্ছে না। তোমার নামে তোমার শ্বশুরের মসজিদে মিলে তো পড়ায় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, তাই নাকি? যেন শোনো। তোমার কাজে উন্নতি হয়। শোনো, ওই যে আমরা দুইটা বিলাই আনছি না, এটাই কেন বিলের গলায় বান্ধব বলে। এটা বিলাই বানাই দিবা, হ্যাঁ। বলি দিবে তুই ভালো কি? বিদেশিরা কি জামা এগুলো পরে হাঁটে? বিদেশিরা পড়ে না, আমরা যারা কামলা আছি না প্রবাসের থেকে বউ বাচ্চা শ্বশুর শাশুড়ি পরিবারের লোকজনের জন্য টাকা পাঠাই, এরাই গুনটি পরে হাঁটি। হ্যাঁ।
না দেই নাই তার কোনো শুন। আব্বা তোমার জানাটা ফোন দিছে, আমি বাইরে যাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেদিকে না বয় দুইটা টাকা এটা কার টাকা? একটু আগে 4 লাখ টাকা উঠেছে যে কি করছো ওই যে আব্বার কাছে। টাকা দাও। ওই যে আমার জমিনটা আছে না, জমিনে মাটি ফালাইছি তো, হ্যাঁ গো বিল দিয়ে দিছি। আপনারা কি জানেন সবল কর বেঈমান মুনাফিক ঠিক, তুমি মুনাফিক, তুমি বেঈমান আব্বা। বুঝছো? তুই কি আমার গর্বে হইছিলি না আরেকজনের গর্বে হইছিলি এটা বুঝো আমারে। আর বেটির পেটে হয়েছে এটা ঠিক কইছো জামাই তুমি। এনা তুই আমি কি করছি? এনা বস আমি ডাকলে শুনতে হয়। বয় নিছে আমি যাই গিয়া। না তুমি বস এসব প্রবাসের থেকে তোর আমি লাখ লাখ টাকা পাঠাইছি হ্যাঁ এই টাকা দিয়ে তুই রঙ্গলিলা করস বাচ্চা নষ্ট করস হ্যাঁ আর ওগুলো তো আমি এমনি মজা করে গেছি। একটা লাত্তি দিয়া গর্দান আলাদা করে রাখ আস্তাগফিরুল্লাহ কি কও এগুলো তুমি? আমার মেয়ে বাচ্চা নষ্ট করব? তুমি জানো না আমার মাইয়া কেমন? পরপুরুষের সামনে যায় না। শোনেন কোনো মানুষ যখন মানুষের চোখের সামনে থাকে তখন মানুষ কি করে অনেক কিছু লুকায় রাখে, আর যখন ওই মানুষটা দূরে থাকে তখন সত্য কথাগুলি প্রকাশ হয়, যেটা একটু আগে প্রকাশিত হয়েছে। আর আমরা তো ভাবছিলাম ওটা বুয়া দেবে। দাও, জোরে দাও। আরে আমার মায়ের ছোট থেকে বড় করছি, একটু গায়ে হাত তুলি নাই, তুমি এটা কি করতেছো? বাহ টাকা পয়সা যা নিছেন নিছেন ভালো করছে বাড়ি ছাড়া বাড়িতে দলিল আমার নামে। সত্যি সত্যি আপনার নামে করে হ্যাঁ বাড়িতে আমার নামে। মাশাআল্লাহ তুমি বেরিয়ে যাও, আমরা কই যাবো? মাশাআল্লাহ আপনি একবারে কনফার্ম আপনার এই অ্যাটিটিউডে আল্লাহ আপনাকে জান্নাতি বানাই দিবে। সত্যি? হ্যাঁ তাহলে কালকে ফকির খাবো বিরচা। হ্যাঁ তোমার শ্বশুর এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, যদি বাদও যায় সব এক লগে পড়ে লাই। আর এই জান্নাতের দরজার সামনে আপনারা দারোয়ান হিসেবে এখানে রাখবেন। দেখছো মজা করে শাশুড়ির সাথে, মনে হয় আমি আর বেআইন। আর এই যে জান্নাতের ভিতরে মানুষ তো আঁকতে মুততে পারবো না, কে বাথরুম নেই? আছে ওর মুখে আঁকবো। বাইরে গাড়ি এসছে, গাড়িতে লাগেজ আছে, বলি বলো যে আমার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ready। আয় 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 লাগেজ গুলো নিয়ে আসো আসো আসো। এই যে বসে লাগেজ আনবো না জামাই? 35 লাখ টাকার লোভ সামলাতে পারেন না আপনারা, কোটি টাকা দেখলে তো জামাই তোমার যে একটা নেকলেস আনতে কইছিলাম আনছো? আনছি আনছি জামাই। এটা আপনারে দিব না, আর একটা বিয়ে করবো না এখানে যে শাশুড়ি বাইরে দিব। আমি কিন্তু তোমার লেগে জানো তাহাজ্জুদ নামাজ পড়ি। হ্যাঁ মামি তো কেন তুমি এখন তুমি ফরজ নামাজ পড়ো না, তুমি তাহাজ্জুদ পড়ো। আম্মা এটা কি? এটা কি জন্ম দিছো? এখন তো নামাজ পড়ে না আব্বা। ও অসুস্থ, কদিন আগে হাসপাতাল টানছি। তুমি আসো, তোমার কিছু টাকা দিয়ে দিতেছি, এই রাস্তাটা একটু সামনে একটু হেল্প করবো, আসো। যা আরে যে টাকা পয়সা তো যা দিছি কাবিন কুবিন যায়া আর বাড়তি টাকা থাকবো, আর যা যা করছেন এটি আমরা দান করে দিছি। আচ্ছা আমরা প্রবাসীরা কি জানেন মন বড় আছে, আপনার মতো বেইমান না। কামলা 5 তলার কামটা কমপ্লিট করতাম, আচ্ছা করে লাখ 20 টাকা দিও। হ্যাঁ আচ্ছা আছে এই যে টাকা, এই যে আব্বা এই যে আমার প্যান্টের ভিতরে অনেক টাকা আছে, খালি টান দিমু আর দিয়ে দিমু, তোমার টান দিমু আর দিয়ে দিমু। শ্বশুর হয়। বিয়া দাও। বুঝো না তুমি? তো দেবো। হ্যাঁ তোমরা তোমরা শয়তান, তোমরা দুই বুড়া বুড়ি তোমরা শয়তান। তুমি খাওয়া না কাল সাপ পালছো বুঝছো? আরে কই যাচ্ছি, মাইয়াটা অসুস্থ। জামাই তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছো? হ্যাঁ মাইটা এমনি মারতেছো কি লেগা? আপনাদের সাথে আর কথা নাই, কালকের মধ্যে ডিভোর্সের কাগজ পাওয়া যাবেন, সব দান করে দিছি। মগের মূল্য ডিভোর্সের কাগজ পাইয়া যাবেন। সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেবো? সত্যি বিয়ে দিয়েছি। অনেক বড় গাড়ি, অনেক দামি গাড়ি রয়েছে, সো 5টা খালি লাগেজ। বড় বড় তোরা আসলে তো বলত কেন? হ্যাঁ কি করলো?
সব কয়ে দিলি বড় বড় তুইও কয়ে দিলি। এখন বলো তুমি কি আছিলা? চারটা বাচ্চা নষ্ট করছি, চারটা। বান্ধব বাহ জামাইরে যাই মাপটপ চাই জুতা দাবাই দেব, পাউডার লাগবে তাও কে আরো কিছু ধরলো কাম হইব না। ব্যাক কল কোন আনে 5টা লাগে। দেখছো তুমি লাগে আমার এই কপালটা বললো এর ভিতরে চাচ্ছি না পুরান জামা কাপড়। এই পলিথিনে পোটলা দেওয়া আছে একটা দেখ। চলো যাই আরে হারাম দাদা অনেক হারামি, মনে হয় আজ্ঞা গুয়ের পোটলা রাখছে মালাইটা। ফাইজলামি করো সব সময় তুমি। আয় ভালো হয়েছে, এই টাকাটা আছে লয়ে যাবি। আমার 50,000 দেবা কিন্তু। আয় আয় দিব খাই আর বসনছে